ওই শালমারার খালে তুই না কইছিলি আমি গাড়ি বেচছিলাম দেহে যে আমার ছুটি নাই, আমি গাড়ি বেচে ভাত খাই। ওই দেখ দেখ আমি কত বাজার লই আইছি। আমি মাসে যা বাজার করে খাই তোরা সারা বছরে তা খাস না। তো বললাইকে এই ভিডিওটা করলাম, বুঝছস? দেখ খালো আবার মনে হইরস না। আর ওই যে ভিডিও নিয়ে কইছিলি না, দেখ ভিডিওর কামাই দেই কিন্তু অনেক খাই, আরো আছে পরে শেয়ার করতেছি তোর কাছে, বুঝছস? দেখে লস ভিডিওটা। এই যে দেখ গরুর মাংস, এই দেখ চিংড়ির বাজার লয়ে বইছি, এই দেখ মাংস, তাও আবার পোল্ট্রি না, পাকিস্তানি। খাইতে পারবি? এই যে দেখ বেডিটা খাওয়াই তোর লেগে খাস, অটো চাইলে আর খাইতে পারোস না। সত্যি কথা বলতে আমার এই ভিডিওটা দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন যে আমি কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি। বিশ্বাস করেন, নিজে যে এলাকায় জন্ম নিয়েছি সেই এলাকার মানুষের ব্যবহার এত খারাপ, এবং চরিত্র এবং মানুষের ভালো চলা, ভালো খাওয়া, ভালো কিছু করা নিয়ে যে তাদের এত বেশি মাথা ব্যথা ছিল, সেই জন্যই আসলে আমি এই ভিডিওটাতে এ ধরনের ভয়েস দিয়েছি। জানি না কার কেমন লাগবে, আর সবাইকে বলি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এটা আমার একটা জীবনের অধ্যায়, আর জীবনের অধ্যায় থেকেই আমি এই ভিডিওটাতে আমার এই ভয়েসটা দেওয়া, ঠিক আছে? আর আমি গাড়ি বেছে আসলে আমার পেট চালাইনি, আমার পেট চালানোর জন্য আল্লাহ যথেষ্ট আমাকে দিয়েছিল, এবং সেটা ভিডিওর মাধ্যমেই। অনেকেই আমার গ্রামে আমাকে টিকটকার এবং আমি জাহান্নামে যাব, এই সেই অনেক কথাই বলে থাকতো। যাই হোক, সেই ক্ষেত্রে আজকে আমার এই ভিডিওটা করা। আমি আসলে সারা মাসে এরকম খাবারই খাই, কখনো কিন্তু এই ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করি নাই। আগে অনেক করতাম গ্রামে থাকতে, কিন্তু যখনই শহরে এসেছি তারপর থেকে কিন্তু করি না। অ্যাকচুয়ালি আজকে যে বাজারগুলো আমি করেছি এগুলো সম্পূর্ণই আমার ফেসবুক ইনকামের টাকায়, এবং আমি অনেক দিন ধরেই ইনকাম করে থাকি কম বেশি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায়, ভালোবাসায় এখন অনেক বেশি ইনকাম করতে পারছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো যারা আমাকে আমার গ্রাম থেকে, আমার জন্মস্থান থেকে উচ্ছেদ করে দিয়েছ, এবং জায়গায় জায়গায় ক্যাম্প করে করে, মিটিং করে করে আমাকে নিয়ে গবেষণা করতেছিলে যে আমি গাড়ি কেন বিক্রি করেছি, আর গাড়ি বিক্রি করেই আমি খাচ্ছি, আমার চটি নাই, আমার টাকা নাই। আসলে তা নয়, আমি গাড়ি বিক্রি করে আমি একটা বিজনেস শুরু করেছিলাম পোল্ট্রি মুরগি, সেটা তোমরা অনেকেই দেখেছিলে। আসলে আমার এলাকার কিছু মানুষের প্রতি আমার অনেক বেশি ঘৃণা জাগে যে তারা নিজেরা কিছু করতে পারে না, অন্যের কিছু করা দেখে উঠে পড়ে লাগে এবং গবেষণা করে। আর বেশি মাথা ব্যথা ছিল আমি কেন আমার মার বাড়িতে ছিলাম। আরে আমি আমার মার পেট থেকে জন্ম নিয়েছি, আমার মার বাড়িতে থাকবো নাকি তোমাদের বাড়িতে থাকবো, কি তোদের বাড়িতে থাকবো? আজ তোদেরকে উদ্দেশ্য করে বলি, তোদেরকে সম্মান করার কিছু নেই, তোদেরকে কেন সম্মান করব? তোরা তো নাস্তিকের বাচ্চা, নাস্তিক, যে আমাকে এভাবে অন্যায়ভাবে আমাকে এলাকা ছাড়া করাইছিস, আমার বিজনেসে নালবাতি জ্বালায়া দিছিস, আমার ভাইয়ের ছেলের হাত ধরে পোল্ট্রি নিয়ে, ঠিক আছে? যাই হোক, নাস্তিকের বাচ্চা, তোদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে।